কি শত চেষ্টার পরও রেস্টুরেন্ট মতো মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে বানাতে পারছেন না? নো টেনশন, এই প্রসেসগুলো ফলো করুন আর বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট মতো মিক্সড ফ্রাইড রাইস। হাই গাইজ, দিস ইজ পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুকে পাই। আজকে বুধবার, মানে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে শেয়ার করব মিক্সড ফ্রাইড রাইস কীভাবে বানাতে হয়। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাসমতি রাইস 300 গ্রাম। চালটিকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। যতক্ষণ চালটাকে ভিজিয়ে রাখবেন আপনার ভাতটাও সুন্দর হবে এবং তাড়াতাড়ি হবে। এখানে সবজি নিয়েছি, আমরা কুচিয়ে রেখেছি সবজিগুলোকে, সবকটাই চপ করে রেখেছি। এখানে রয়েছে বিনস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে এবং স্প্রিং অনিয়ন রয়েছে। আর পরিমাণটা বলে দিই, গাজর নিয়েছি এখানে 3 টেবিল স্পুন, ক্যাপসিকামও নিয়েছি 2 টেবিল স্পুন, বিনস নিয়েছি 2 টেবিল স্পুন আর স্প্রিং অনিয়নও নিয়েছি 2 টেবিল স্পুন। যেহেতু 300 গ্রাম চালে আমরা রান্না করব, সেই অনুপাতে আমি জিনিসগুলো নিয়েছি। আপনারাও চালের অনুপাতে সবজিগুলো নেবেন। আর এখানে আমরা পেঁয়াজ, আদা, রসুন সেগুলোকেও চপ করে রেখেছি এইভাবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি এখানে 1 টেবিল স্পুন, আর এখানে আদাও নিয়েছি আমরা 1 টেবিল স্পুন। এইভাবে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম, সেটিকে ম্যারিনেট করতে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ এবং হাফ টেবিল স্পুন সোয়া সস। এটিকে ম্যারিনেট করে মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট রেখে দেবো। তারপর এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম, সেটির মধ্যেও দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা 1 চা চামচ, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে নুন এবং হাফ চা চামচ সোয়া সস। সেম একইভাবে এটিকেও ম্যারিনেট করে মোটামুটি 30 থেকে 45 মিনিট আমরা রেখে দেবো। জল ফুটলে ভাতের জন্য আমরা এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, আর তারপর দিচ্ছি লবণ, ভিনিগার 1 চা চামচ এবং 1 চা চামচ সাদা তেল। তেলটা অবশ্যই দেবেন, তাতে একটা ভাতের সঙ্গে আর একটা ভাত লেগে যাবে না। তো এগুলো অবশ্যই ব্যবহার করবেন। 15 থেকে 17 মিনিটের মধ্যে আপনার ভাত রেডি হয়ে যাবে। একটা ভাত ঠিক এইভাবে দেখে নেবেন যে মিডিল থেকে ভাগ হয়ে গেলে বুঝবেন আপনার ভাত একেবারে তৈরি হয়ে গেছে। আর ভাতটিকে ঠান্ডা করে তারপর আপনি ঘি ব্যবহার করবেন। আর এক্ষেত্রে বলবো, ঘিটাকে যখন পুরো ভাতের মধ্যে মেশাবেন, হাতা বা খুন্তি কিছু না ব্যবহার করাই ভালো। এইভাবে আপনি মেশাতে পারেন ঘিটাকে পুরো ভাতের মধ্যে। তো ঘি মেশানো চলছে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর এখানে 2টো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ নুন, আর হাই ফ্লেমে ডিমটিকে আমরা ভাজবো। ডিম ভাজা আমাদের চলছে। খুব বেশি এবং কড়া করে ডিমটিকে ভাজার দরকার নেই। আর বলে রাখি যে চিংড়ি মাছ সবার শেষে ভাজবেন, না হলে চিংড়ির যে গন্ধটা ডিম এবং চিকেনের মধ্যে চলে যাবে, বিচ্ছিরি খেতে লাগবে। 1 চা চামচ এখানে সাদা তেল আবার দিলাম এবং ম্যারিনেট করা চিকেনটিকে দিয়ে দিলাম। তো ম্যারিনেট করা চিকেনটিকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 থেকে 16 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এক্সট্রা আমরা আর কিচ্ছু মেশাবো না এতে। যা যা ম্যারিনেট করে রেখেছিলাম, মানে যা যা দিয়েছিলাম, সেগুলোই যথেষ্ট। আমাদের চিকেন ভাজা চলছে। চিকেনটিকে এইভাবে ভাজতে হবে। কমপ্লিট হয়ে গেছে আমাদের চিকেন ভাজা। এবার কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে চিংড়িগুলোকে আমরা দিয়ে দেবো। চিংড়িগুলো ম্যাক্সিমাম 2 মিনিট আমরা রান্না করব। খুব বেশি কড়া করে আমরা চিংড়িগুলোকে কিন্তু ভাজবো না। আমাদের চিংড়ি ভাজা কমপ্লিট। এবার কড়াইতে আমরা দিলাম ঘি 2 টেবিল স্পুন এবং 2 টেবিল স্পুন সাদা তেল। তারপর দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন। আর বলে রাখি, আমরা পুরো রান্নাটি 2টো ভাগে করব, তাই হাফ হাফ করে সব জিনিসগুলো দিচ্ছি আর হাফ হাফ করে বাকিটা পরে করব। কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম অর্ধেক, আর বিনসগুলো দিয়ে দিলাম অর্ধেক। ক্যাপসিকামটা আমরা আরেকটু পরে দেবো, কারণ একেবারে যদি নেতিয়ে যায় ক্যাপসিকামগুলো খেতে খুব ভালো লাগবে না। তো এইভাবে আমরা গাজর এবং বিনসগুলোকে 3-4 মিনিট রান্না করব লবণ দিয়ে, এবং গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ আমরা এখানে অ্যাড করব।
তো এইভাবে 3-4 মিনিট এটি ভাজা হলে তারপর আমরা এখানে ক্যাপসিকাম অ্যাড করব। তো এবার কুচিয়ে রাখা অর্ধেক ক্যাপসিকাম আমরা দিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনি বাড়িতে তৈরি করুন মিক্সড ফ্রাইড রাইস। আর ভাতটিকেও আমরা অর্ধেকই দেবো, কারণ আমরা আগেই বললাম 2 ভাগে আমরা রান্নাটি করছি। তো অর্ধেক ভাতটাকে আমরা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে মেশানোটা যতটা ইম্পর্টেন্ট তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট যে ভাতটা যেন ভাগ না হয়ে যায়, টুকরো টুকরো না হয়ে যায়, ভেঙে না যায়। তো আলতো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুই ভাতের সঙ্গে। নুন অ্যাড করলাম সামান্য, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভিনিগার এবং 1 চা চামচ সোয়া সস এখানে অ্যাড করলাম। আবারও আলতো করে পুরো ভাতের মধ্যে সব কিছু মিশিয়ে নেব। চিকেন, ডিম এবং চিংড়ি মাছগুলো ভাজা যেগুলো করে রেখেছিলাম সেগুলোকে আমরা দিয়ে দিলাম। সবই অর্ধেক দিলাম, যেহেতু অর্ধেকটা আমরা পরে করব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ঠিক ভেজে নিতে হবে। আর ওপর থেকে আবার স্প্রিং অনিয়নও দিয়ে দিতে হবে। স্প্রিং অনিয়ন দিয়ে মোটামুটি 1 মিনিট আমরা রান্না করব, তার বেশি আর রান্না করব না। তো এইভাবে মিশিয়ে নিলেই আপনার মিক্সড ফ্রাইড রাইস একেবারে তৈরি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তাহলে এবার এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন মিক্সড ফ্রাইড রাইস। নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান, গ্যারেন্টি সবাই আপনাকে বাহবা দেবেই। তো আজকের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রান্না দেখতে হলে, শিখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মিশুকে পাইলে। প্রত্যেক বুধবার করে আপনার জন্য থাকে একটা নতুন রেসিপি। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।